আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকে প্রশ্ন করতেছেন আমাকে যে আমরা আসলে অনেক সময় দেখা যায় একটা কোম্পানিতে 5 মাস বা 3 মাস চাকরি করি, সেই প্রেক্ষিতে আমি কি ওই অভিজ্ঞতা কি সিভির মধ্যে তুলে ধরতে পারবো? এটা ম্যাক্সিমাম অনেকেরই প্রশ্ন থাকে আর কি। অনেকে আবার যারা অভিজ্ঞ আছেন, অনেক সময় দেখা যায় আপনি 3 মাস বা 6 মাস একটা নতুন এক জায়গায় গেছেন, সেখানে 3 মাস বা 4 মাস চাকরি করার পরে আপনি আরেকটা জায়গায় গেছেন, তো ওই 3-4 মাসের অভিজ্ঞতা দিয়ে দেন। তো ফ্রেশারদের মধ্যে অনেকেই আছেন দেখি, আপনারা যারা ফ্রেশার আছেন, যারা নতুন বের হয়েছেন, যারা কোনো জবে নেই, আপনারা অনেকেই কি করেন, 5 দিন চাকরি করছেন এক জায়গায়, 6 দিন চাকরি করছেন এক জায়গায়, বা 1 মাস 2 মাস চাকরি করছেন, সেইটা সিভির মধ্যে দিয়ে দেন। তো এটা দেওয়া যাবে কি না? দেখেন, এটা কখনোই দেওয়া যাবে না। কারণ আমরা জানি যে ম্যাক্সিমাম 1 বছর না হওয়া পর্যন্ত সিভির মধ্যে এটা দেওয়া ঠিক না। কারণ আপনি যখন 3 মাস বা 6 মাস অথবা 4 মাস সিভির মধ্যে অ্যাড করতেছেন, একটা প্রতিষ্ঠানকে হাইলাইট করতেছেন, আপনি আরেকটা জায়গায় অ্যাপ্লাই করবেন, তো দেখেন যার কাছে সিভিটা যাবে, ওনারা দেখবে যে আপনি অমুক একটা কোম্পানিতে 3 মাস চাকরি করেছেন, আপনাকে ইন্টারভিউ সুযোগই দিবে না। আপনার যে সিভি দেখে শর্টলিস্ট করবেন, আপনাকে সুযোগই দিবে না। এটা আসলে ঠিক না, এটা করা যাবে না। ঠিক আছে, আমরা মিনিমাম 1 বছর না হওয়া পর্যন্ত সিভিতে এক্সপিরিয়েন্স অ্যাড করব না। এই কাজটা সবাই মনে রাখবেন। আপনার 3 মাস 6 মাস এগুলা সিভির মধ্যে দেওয়া যাবে না। আপনি দিতে পারবেন, কিন্তু এটা দিয়ে কোথায় অ্যাপ্লাই না করাই ভালো। অনেকে আছেন এটা দেওয়ার পরেও ইন্টারভিউ কল পান, তো তারা দেখা যায় একটা সময় ভাইভাতে গিয়ে আটকে যায়। ভাইভাতে যখন সিভি থেকে প্রশ্ন করা হয়, কারণ সিভিগুলা যারা সংগ্রহ করেন এক টিম, দেখা যায় ভাইভাতে অন্য একটা টিম ইন্টারভিউ নেন। তো যে সিভি সংগ্রহ করেছেন, ওনারা হয়তো ভাইভা বোর্ডে থাকবে না। তো যাদের কাছে আপনি যাচ্ছেন, তারা যখন সিভিটা দেখবে যে আপনি তো অমুক একটা কোম্পানিতে 2 মাস বা 6 মাস চাকরি করেছেন, তাহলে আপনি এত তাড়াতাড়ি চাকরি কেন পরিবর্তন করবেন? তো এই সমস্যাটা কিন্তু বিশাল বড় একটা সমস্যা। এই জন্য এটা করা যাবে না, এটা দেওয়া যাবে না। আপনার 1 বছর না হওয়া পর্যন্ত সিভিতে না দেওয়াই ভালো। যদি দেন, এর আগে অ্যাপ্লাই করার দরকার নেই। শুধু অন্যদের সময় নষ্ট করবেন, আপনার সময় নষ্ট হবে। ঠিক আছে, আপনার 1 বছর হওয়ার পরে আপনি দেন, ওইটা সমস্যা নেই। আর আরেকটা প্রশ্ন অনেকে করেন যে ভাই, ধরেন আমি একটা কোম্পানিতে ইলেকট্রিশিয়ান পোস্টে আছি, এখন আমি আরেকটা কোম্পানিতে যাব। দেখেন, আপনারা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করেছেন, আপনারা অবশ্যই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার, এই পজিশনগুলা ট্রাই করবেন। ঠিক আছে, কারণ ইলেকট্রিশিয়ান পোস্ট বা টেকনিশিয়ান বা অপারেটর অন্যান্য কোম্পানিগুলোতে এটা নন ম্যানেজমেন্ট পোস্ট হয়ে থাকে বা ওয়ার্কার র্যাঙ্কে হয়ে থাকে। এতে করে কিন্তু আপনি সম্মান পাবেন না, স্যালারির ডিমান্ড কম থাকবে, এতে করে আরও বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এজন্য আমরা এই ইলেকট্রিশিয়ান এইসব পোস্ট দেওয়া যাবে না। আপনি একটা জায়গায় সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ হয়েছে, এখন আপনি কাজ পারেন, ওনারা যে ডিমান্ড চেয়েছে আপনি কাজ পারেন, আপনি অবশ্যই সিভি আপডেট করবেন, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, যখন আপনি ইন্টারভিউ দিবেন, তখন দেখবে যে না, আপনি তো ইন্টারভিউ পারতেছেন, তখন ওনারা কিন্তু ওই পূর্বে ওইটা জিজ্ঞাসা করবে না যে আপনি ইলেকট্রিশিয়ান পোস্টে আছেন কিনা বা কীভাবে কি। মেইন কথা হচ্ছে ইন্টারভিউ ভালো করবে। ইন্টারভিউ ভালো করলে এটা মনে করেন যে অনেক কিছুই ভালো হয়। যেমন একজনে সিনিয়র ইঞ্জিনিয়ার, সে ইন্টারভিউ দিতে গেল, বেসিক বিষয়গুলো ধরলো, সে পারলো না, আরও বিভিন্ন ধরনের প্রশ্ন করলো, পারলো না, তার সিনিয়র ইঞ্জিনিয়ার কোনো সম্মান থাকলো না। ঠিক আছে, এই জন্য পজিশন এবং কোম্পানির যে ডিমান্ড, এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, এগুলো দেখে আমাদের চেষ্টা করতে হবে। অবশ্যই আপনি আগের কোম্পানিতে কোন পজিশনে আছেন, ওইখানে কি দায়িত্ব, এটা বড় কথা হচ্ছে আপনি ইন্টারভিউটা কিভাবে দিচ্ছেন। আপনি যদি ইন্টারভিউ ভালো করেন, অবশ্যই আমি সবসময় বলি, ইন্টারভিউ এমন একটা জায়গা যেখানে আপনার পজিটিভ নেগেটিভ হয়ে যাবে, নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। অনেক সময় উল্লেখ করা থাকে আপনাকে 15,000 টাকা দেবো, কিন্তু ইন্টারভিউ ভালো হওয়াতে দেখা গেল 18-19,000 টাকা ওরা অফার করলো। এই জন্য ইন্টারভিউ দিতে হবে, ইন্টারভিউ উপস্থিত হতে হবে। ঠিক আছে,
আর আমরা আজকের পরে এই কাজটা করব না। হ্যাঁ, 1 মাস 2 মাস এগুলা সিভিতে দিব না। ঠিক আছে, এগুলো আপনি লিঙ্কডইনে বা অন্যান্য প্রোফাইলে দিতে পারেন 6 মাস বা 1 বছর। কিন্তু আপনি যারা যারা ফ্রেশার আছেন, আপনারা ফ্রেশারভাবেই অন্য জায়গায় ট্রাই করবেন। ঠিক আছে, আপনারা এই অল্প সময়ের মধ্যে কোনো সমস্যা হবে না। আর যারা অভিজ্ঞ আছেন, আপনারা আপনারা এই কাজটা করে এটা কখনোই করবেন না। এই যে কি বলে, এই 3 মাস 6 মাস অভিজ্ঞতা, এটা দেওয়া যাবে না সিভির মধ্যে। এতে করে আপনি নেগেটিভ হবেন যে একটা ছেলে অমুক কোম্পানিতে 6 মাস ছিল, আমাদের এখানে তো 5 মাসও থাকবে না, কি গ্যারান্টি? এতে করে আপনার চাকরি না হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।